বন্ধুরা, আমি এবং আমার প্রিয় বন্ধু জামাল হোসেন, আমার পাশে আছেন আমার বন্ধু জামাল হোসেনের সমন্ধি না, তার ছোট ভাইয়ের সম্বন্ধী, মানে আমাদের বেহাই মিস্টার আনোয়ার চৌধুরী, আমার বন্ধু জামাল হোসেন। আমরা আজকে একটি টপিক নিয়ে, যদিও কথা বলার ইচ্ছে ছিল না, তারপরেও আসলাম। টপিকটা হচ্ছে লায়লা ভার্সেস প্রিন্স মামুন। আচ্ছা, এই যে আমি মামুনের পক্ষেও কথা বলবো না এবং প্রিন্স মামুনের বিপক্ষেও কথা বলবো না। আমার কথা হচ্ছে যেটা সঠিক, বাংলাদেশের আইন কারণ যেটুকু জানি আর কি, মানে আমি তো অ্যাডভোকেট না, তারপরেও যেটুকু প্রচলিত আইন আছে ওই ব্যাপারে কিছু কথা বলতে চাই, আর বলার জন্য আজকে এই ক্যামেরার সামনে আসা। তো আমার কথা হচ্ছে এভাবে লিখে সাজা। আমার কথা হচ্ছে বন্ধুরা, যে এই যে মামুনের নামে যে লায়লা ধর্ষণ মামলা করলো, আমার কথা ঠিক আছে, আপনারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে গেলে দেখবেন একজন শাড়ি পরা মেয়ে মানুষ এইভাবে একটা পাল্লা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওনার চোখে কিন্তু কালো কাপড় পেঁচানো। এর মানে হচ্ছে আইন অন্ধ, আইন চায় এভিডেন্স, আইন চায় প্রমাণ, আইন চায় সাক্ষী। তো এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের আইন অনুসারে আমি যতটুকু জানি, ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যতটুকু জানি আমি ততটুকু বলবো, কারণ আমি কোনো লয়ার না, অ্যাডভোকেটও না। তো বাংলাদেশের আইন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ একই সাথে থাকতে পারে, অবিবাহিত অবস্থায়ও, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েও তারা একসাথে বসবাস করতে পারে, একই ছাদের নিচে থাকতে পারে। তা আমার প্রশ্ন হচ্ছে, এই যে লায়লা মামুন 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে তারা একসাথে ছিল, তাদের যে মেলামেশা কিভাবে তারা চলছে, আমি নিজেও জানতাম যে তারা স্বামী স্ত্রী, কিন্তু আজকে 3 বছর 4 বছর একসাথে থাকার পরে এখন লায়লা কিভাবে প্রিন্স মামুনের নামে মামলা করে? আমার বন্ধুর প্রশ্ন আর কি মনে, আমার বন্ধুর প্রশ্নটাই আমি বলতেছি আর কি আপনাদেরকে, কিভাবে নির্যাতন মামলা করে। আচ্ছা ঠিক আছে, নেন মামলা করছে, কিন্তু এই যে মামলাটা করলো, দর্শন কবে করলো, দর্শন কিভাবে করলো? দর্শন যদি করে কেউ কাউকে, বা কেউ কাউকে যদি রেপ করে, তাহলে তো আপনারা জানেন এটা সহজ একটা বিষয়। দর্শন করলে, জোরপূর্বক দর্শন করলে ওই বিষয়টা আশেপাশের মানুষ জানে, যা এটার কোনো এভিডেন্স থাকে বা প্রমাণ থাকে। কিন্তু আজকে দেখেন 3 বছর একসাথে থাইকা তারা স্বামী স্ত্রীর মতো বসবাস কইরা এখন দর্শন মামলা করে। এইটা কি ধরনের নাটক রে ভাই? প্রিয় দর্শকের কাছে আমার প্রশ্ন। যাই হোক, এই যে মামলা করছে, তো আমার কথা হচ্ছে এই প্রিন্স মামুন একটা টিকটকার, টিকটকার একটা গালির নাম হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে। তো আমি দর্শকের কাছে এই প্রশ্নটাই রাখলাম, 3 বছর আপনারা একই সাথে থাকলেন, একই ছাদের নিচে থাকলেন, 3 বছর পরে আইসা আপনি দর্শন মামলা করলেন, এটা কি ধরনের নাটক? এর আগেও তো বহুবার আপনারা নাটক করছেন। তো এখন আমি এইটা নিয়ে উদ্বিগ্নতায় আছি যে আবার 2 দিন পরে লায়লা নিজেই মামুনকে জামিন করিয়ে বাসায় নিয়ে আসে, যে আমার বন্ধু আমার থেকে স্পিড বেশি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমরা আলোচনাটি আর দীর্ঘ করতে চাচ্ছি না। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থেকে গেল, যদি কেউ জানেন এটার উত্তর দিবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ। আমার বন্ধু জামাল এবং আনোয়ার চৌধুরীর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।